আমি এখন আপনাদের নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অধ্যায় 4.2 এর 4 নম্বরে যে সরল অঙ্ক আছে সেই সরল অঙ্কটি করার চেষ্টা করতেছি। যে সরল অঙ্কটা কি আছে, যে এখানে আমি পড়ে শোনাচ্ছি যে 7 log 10 পাওয়ার 10/9, এখানে -2 log 10 পাওয়ার 25/24 প্লাস 3 log 10 পাওয়ার 81/18। এরপরে আমরা যে বিষয়টি খেয়াল করব, এখন দেখো ক নাম্বার, এই যে উত্তরটা আমরা চেষ্টা করতেছি। এইখানে ডাইরেক্ট কি করলাম, যে এই 7টা আমরা এদিকে সূচক আকারে লিখতে পারি, তাই না? এই log 10, তার উপরে পাওয়ার 10 থাকলো 10/9, এখানে তার উপরে পাওয়ার আকারে চলে আসলো কত 7, মাঝখানে মাইনাস মাইনাস, এখানে 2 log 10। এখন দেখো এই 2টা আমরা সামনে নিতে পারি, 2টা আমরা কি করতে পারি, এই 2টা আমরা সামনে নিলাম, তাহলে পাওয়ার আকারে চলে যাবে 25 আর 24, তার উপরে পাওয়ার আকারে চলে গেল কি এই 2টা স্কোয়ারটা। এরপরে আমরা খেয়াল করতেছি যে log 10, তার উপরে এখানে 81/80, তার উপরে এখানে পাওয়ার 3 আছে, আমরা 3টা দিয়ে দিলাম। এখন দেখি যে এখানে কি আছে, যে log 10, আমরা একটা জিনিস মাথায় রাখি, এখানে 10 আছে, তাহলে আমরা যদি 2 গুণন 5 অর্থাৎ 10 হয়ে যায়, এখানে 3 এর উপর স্কোয়ার দিলে 3 3 9 হয়ে যায়, তার উপরে 7 আছে, 7 দিয়ে দিলাম, মাঝখানে মাইনাস মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো এখানে log 10, তা এখানে দেখো 5 এর উপর স্কোয়ার দিলে 5 5 25, এখানে দেখো আমরা যদি মাথায় রাখি 2 এর উপরে কিউব দিলে হচ্ছে 8, 3 8 24, আমরা জানি 3 8 24, অর্থাৎ 2 এর উপর কিউব দিলে 8, 8 আর 3 গুণ করলে অর্থাৎ 24, তার উপরে যে স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম, এখানে মাঝখানে প্লাস, এখানে log 10 রেখে দিলাম। আমরা দেখি যে এখানে 3 এর উপর পাওয়ার 4 দিই, অর্থাৎ যদি আমরা 4টা 3 গুণ করি 81 হয়ে যাবে। আমাদের এইখানে দেখি 2 এর উপরে যদি পাওয়ার 4 গুণন 5 দিয়ে দিই, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 কত হচ্ছে, অর্থাৎ 16 গুণন 5, এখানে আমরা দিলে 5 4 30, অর্থাৎ 18। কারণ পাওয়ার আকারে কত আছে, আমাদের 3 আছে, আমরা 3টা দিয়ে দিলাম। এরপরে লক্ষ্য করে দেখি যে log 10, এখানে 3, এই এটা হচ্ছে ভিত্তি, তার উপরে এখানে পাওয়ার, তার উপরে আবার পাওয়ার আছে, তাহলে আমরা কি করতেছি, এটা গুণ করে নেই, অর্থাৎ 3 7 দুগুণে হচ্ছে 14, তাই না? 7টা পাওয়ার আকারে 2 এর উপরে দিতে হবে, 5 এর উপরেও দিতে হবে, 7 দিয়ে দিলাম, মাঝখানে মাইনাস, এখানে log 10। এখন এখানে খেয়াল করতেছি এই 2 দুগুণে 4, অর্থাৎ 5 এর উপর পাওয়ার 4, 2 এর উপরে এখানে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, এখানে 3 এর উপরে কি আসতেছে 2 চলে আসতেছে। এরপরে আমরা দেখি এখানে মাঝখানে প্লাস, আমরা এখানে log 10 দেখতেছি, এখানে দেখে 3 এর উপরে 3 এর 4 12, অর্থাৎ 12, এখানে 3 এর 4 12, অর্থাৎ 12, 5 এর উপরে 3 চলে আসলো। এরপরে একটা জিনিস মাথায় রেখে, এখানে log 10 আমরা প্রতি ক্ষেত্রে log 10 আছে, আমরা একটা log 10 কমন নিয়ে নেই, তাহলে log 10 কমন নিয়ে নিলে এখানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার 7 ইন্টু 5 এর উপরে পাওয়ার 7, আর 3 এর উপরে পাওয়ার আকারে আছে 14। এখানে দেখো মাইনাস চিহ্ন উঠে গেলে আমরা জানি ভাগ হয়, আমরা এটা দিয়ে দিলাম, এখানে 5 এর উপর পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 6, 3 এর উপরে স্কোয়ার, এখানে প্লাস চিহ্নটাকে বাদ দিলে ইনটু হয়ে যায়। আমরা এটা কি করলাম, 3 এর উপরে 12, 2 এর উপরে 12, পাওয়ার আকারে 12 হচ্ছে বসে দিলাম, এখানে 5 এর উপরে 3 পাওয়ার আকারে সেটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে আমরা খেয়াল করি এই যে ভাগটা আছে, ভাগটাকে গুণ করলে আমরা জানি নিচের সংখ্যাটি উপরে, উপরের সংখ্যাটি
নিচে, তাহলে এখানে দেখো 2 এর উপরে পাওয়ার 7 ইন্টু 5 এর উপরে পাওয়ার 7, আর এখানে দেখো 3 এর উপরে 14, ভাগটা গুণ করে দিই, তাহলে নিচের সংখ্যাটি উপরে, উপরের সংখ্যাটি নিচে চলে আসলো। 3 এর উপরে স্কোয়ার আমরা দিয়ে দিলাম, এখানে 5 এর উপর পাওয়ার 4 4 দিয়ে দিলাম। এখানে ইনটু আকারে আছে 3 এর উপরে 12, মানে 2 এর উপরে 12, এখানে 5 এর উপরে 3 আমরা দিয়ে দিলাম। এখন পাওয়ার আকারে যা আছে তাই দিয়ে দিলাম। এখন আমরা একটা জিনিস মাথায় রাখি, যে লগ 10 একটা এর মধ্যে সীমাবদ্ধ করি, যে একই রকম যে কথাগুলো আছে এখানে দেখো গুণের ক্ষেত্রে আমরা হর গুলোর দিকে তাকাই, উপরে লব, এখানে 3 আছে, আর কোথাও 3 নেই, আমরা এখানে 3 পাওয়ার 14 দিয়ে দিলাম, আর এখানে 5 একটা 5 পাওয়ার 4, এখানে 5 পাওয়ার 3, আমরা দুইটা ভিত্তির একটা নিলাম। আমরা জানি পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 4 আর 3 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 7, আর এখানে নিচে থাকতেছে কত, থাকতেছে 12 পাওয়ার। এখন উপরের দিকে খেয়াল রাখি যে এখানে 2, এখানে একটা 2, আর আমরা কোথাও 2 দেখতেছি না, এখানে 2 এর উপর 7, এখানে 2 এর উপর 6, তাহলে দুইটা ভিত্তির একটা ভিত্তি, তাহলে 7 আর 6 যোগ করলে কত হইতেছে, আহ আহ, অর্থাৎ 13 হইতেছে। এখানে এখানে 5 দেখতেছি, আর কোথাও 5 নাই, এখানে 5 এর উপর পাওয়ার 7। এখন আমরা এখানে 3 এর দিকে খেয়াল করি, এখানে একটা 3, এখানে একটা 3, অর্থাৎ ভিত্তি আকারে একটা 3 নিলাম, এখানে গুণের গুলা পাওয়ার গুলা যোগ, অর্থাৎ 12 আর 2 যোগ করলে হচ্ছে 14, আমরা 14 দিয়ে দিলাম। এরপরে লক্ষ্য করি লগ 10, এর লক্ষ্য করতেছি এখানে দেখো 3 পাওয়ার 4, এটা ক্যান্সেল হয়ে গেল, উপরে নিচে একই ক্যান্সেল, এখানে 5 পাওয়ার 7, উপরে নিচে এটা ক্যান্সেল, ভাগ করলেই আবার এটা থেকে এটা ভাগের বেলা পাওয়ার গুলো আমরা দুইটা ভিত্তির একটা, এখানে দেখো 2 বিয়োগ করলে অর্থাৎ 12 আছে 13 হলে তো 1 1 দিলেও হয় না দিলেও হয়, আমরা জানি কোনো সংখ্যার উপরে কিছু নাই, মানে কি আছে 1 আছে, এখানে শুধু 2 থাকতেছে, কি থাকতেছে 2 থাকতেছে, আমরা এই 2 টাকে সামনে নিয়ে আসতে পারি, অথবা এখানে 2 log 10 আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে উত্তর দিলে